এটা হলো ইন্ডিয়ান মুদ্রাস্ফীতি 100 টাকা। এবারে আপনি আসছেন দান করতে, এটা আপনার হাত, এটা টেবিল, আমি হলাম মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, এখানে দেবেন, এটা আল্লাহকে দিয়ে দিলেন। এবার টাকাটা আমি তুলবো, আপনার হাত দিয়ে টাকাটা পড়েছে আর আমার হাত দিয়ে টাকাটা উঠবে, দুইজনকে আল্লাহ কি বলছে? কথাটা বুঝালো? এখন যে দান করছে ওকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যদি তোর ভিতরে থাকে তবেই তুই দান কর। আর এই 5টা গুণ যদি তোর ভিতরে না থাকে তোর দান করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে বিশ্বাস তারপরে জমা, না আগে জমা তারপরে বিশ্বাস? কথাটা বুঝাতে পারলাম? আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি হজে চলে যাব, ভাবছি বেঁচে আসবো কি না মরে যাব, তো টাকাটা রাখবো কার কাছে? ছেলেদেরকে দিচ্ছি না, 4টা বেটাতে ভাগ করে নেবে, কিন্তু আমি চাইছি গায়ে কারো কাছে রেখে যাব। দিয়ে আমি ওকে বলে গেলাম আমি যদি না ফিরে আসি, লাশ আছে, ছেলে আমার ছেলেদের হাতে দিয়ে দেবেন আর ফিরে এলে আমাকে দেবেন। তাহলে যার কাছে আমি টাকা রাখবো তার উপরে বিশ্বাসটা আগে দিয়ে তারপরে টাকা দিব, না টাকা দিয়ে দেবো তো বিশ্বাস করবো? আগে বিশ্বাস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে টাকা দেনেওয়ালা, তুই যে টাকা দিতে আসছিস এই স্টেজে কিংবা টেবিলে কমিটির কাছে, আগে তুই বিশ্বাস ঠিক রাখ টাকাটা তুই কাকে দিছিস। মান আমানা বিল্লাহে, আল্লাহর উপরে যদি তোর ঈমান থাকে তাহলে টাকাটা তুই টেবিলে নামা। আর আল্লাহর উপরে যদি তোর ঈমান না থাকে তোর মতো বেঈমানকে টাকা দিতে হবে না। তোর মতো বেঈমান যদি টাকা দেয় তাহলে মসজিদে ঝগড়া লাগবে, আল্লাহকে অপমান করবে আর সমাজের ভিতরে ফাটল ধরবে। 3খানা খারাপি লুকিয়ে আছে তোর টাকাটার ভিতরে। অতএব তুই যদি টাকা দিতে চাস তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে টাকাটা তুই ফেলে দে। কতদিন মুখ বন্ধ থাকবে তোর? কতদিন মুখ বন্ধ থাকবে তোর? তোর টাকাটা দেওয়ার পর মুখটা কতদিন সিলাই করে দিবে? অতদিন পর্যন্ত ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত তুই মুখকে সিলাই করে দিবি। আর কিয়ামতের মাঠে চিৎকার করে তুই বলবি, আল্লাহ আমার টাকা আমাকে দাও, আমি তোমার কাছে জমা রেখেছিলাম। আমার আল্লাহ খুশি খুশি তোকে বদলা দেবে। কিন্তু পৃথিবীর বুকে তুই যেন কাউকে বলে বেড়াবি না। গোপনে দান এটাকে বলা হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়। দান করার পর যেন নিজের মিজাজ আর মনকে ঠিক রাখতে হবে। একটা ঘটনা শোনাই, হাদিসটা আর পড়ছি না, বুখারীর হাদিস, খালি এমনি শুনিয়ে দিচ্ছি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। বানি ইসরাইলদের একটা লোক ও নিয়ত করেছে আজকে গোপনে দান করব। এত গোপনে দান করব, বানি ইসরাইলদের নবী ছিল কে? মুসা, নবীকেও জানতে দিব না। ও গোপনে কিছু টাকা আশরফিকে নিয়ে রাতের আমাবস্যাতে এসার সময় ঘুরছে। লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাআহা ফি ইয়াদি সারিকি। গোপন একটা যুবকের কোলে চুপ করে টাকাটা ফেলে দিয়ে চাদর ঢাকা নিয়ে গুলকি দিয়ে পালিয়ে গেল। কে দিল বুঝতে পারা গেল না। যুবক ওই টাকাটা নিয়ে গিয়ে দেখছে অনেকগুলি আশরফি দিয়েছে। তখন সকাল হলো, প্রচার শুরু হয়ে গেল। প্রচার কি শুরু হলো? এ আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামলা সারিকে, আজকে গোপনে কে দান করেছি করবি কর। এলাকার পাকা একটা চোরকে দান করেছে। টাকাটা চোরের হাতে পড়ে গেছে। সকালবেলায় যেখানে 5টা লোক, এ খবর শুনেছিস? বলে কি? বলে আজকে কালু চোরকে দান করেছে কে? এবার যে করেছে সে তো জানে। সে বলছে আল্লাহুম্মা লাকাল হামদুলিল্লাহ সারিকে, আল্লাহ
তোর তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা, এত গোপনে দান করলাম, এই হলো। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকবার করবো। ও এরকম গোপনে টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 একটা মেয়েকে দিয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকা লাইলাতা আলা জানিয়া। যখন সকালবেলা হয়েছে আবার বলছে ওরে মজা লেগে গেছে, এই গ্রামে মজা চলছে। প্রথম দিন গতকালকে দান করেছে চোরকে, আর আজকে করেছে বেশ্যাকে, রান্ডিকে, গায়ের মধ্যে পাক্কা বেশ্যা মেয়ে। ও তখন মনে মনে ভাবছে, এই আল্লাহ, এ কি করলাম করলাম করলাম, একটা বেশ্যাকে করলাম, একটা বেশ্যাকে দান করলাম। তোর মনের ভিতরে কি ঢুকে গেল? যা, দুদিনের দান শেষ। আচ্ছা, দান দান 3 দান। আজকে একবার দেখছি লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখরাজা বিসাদকি দিফা জাফে আদিল গানি ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকা লাইলাতা আলাল গানি। একটা মোড়ে 3 মাথাতে একটা বুড়া বসে আছে, তার মধ্যে যৌবন নয়, পাঁচিল টপকে চুরি করতে পারবে না, খক খক করে বসে বসে কাশছে। ওকে মালটা দিয়ে দিয়েছে। এবার ও মনে ইতমিনান হয়ে গেছে, মনে হয় যেন আজকের দানটা কবুল হয়ে গেল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকা লাইলাতা আলাল গানি। যখন সকাল হয়েছে, সব দিকে ওই রকম কথা বাজছে, চলবে চল, মজা লেগেছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে রান্ডিকে, আর তৃতীয় দিন দিয়েছে এলাকার মধ্যে সেরা বড় লোক বকিল হাড় কিপটেকে। কপাল খারাপ লাগলো কানতেও। সহি বুখারীর হাদিস, ও কানছে, এই আল্লাহ মাবুদ গো, আমার দানগুলো তুমি কেন কবুল করছো না? আমি কি গুনাহ করলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাউতিয়া কিলালাহু শব্দটা এমন আছে, আল্লাহ তার কাছে কিভাবে শব্দ পাঠিয়েছেন আল্লাহই জানে। তাকে আল্লাহ বলছেন, রে আমার গোলাম, তোর দানের ভিতরে এতটাই এখলাস ছিল, তোর দানের ভিতরে তোর দিলটা এত দামি ছিল, আমি ওই তোর দামি এখলাসের কারণে দানটাকে 2টা কাজে লাগিয়ে দিয়েছি। একটা হলো তোর দান কবুল হয়ে গেছে, আর আমি 3 জনকে হেদায়েত দিয়েছি। ওটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ হয়ে গেছে। রে বান্দা, তুই কি জানিস ওই টাকাটা যখন চোরটা পেয়েছে, রাত্রিতে কাঁদছে আর বলছে, মাবুদ আমি চুরি ছাড়া রুজি রুটি জানি না, আমি ভেবেছিলাম তোমার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে ভেবে দেখছি আমার মতো চোরকে তুমি বিনা মেহনতে যখন খাবার দিতে পারো, আর জীবনে চুরি করব না। সে তওবা করেছে। ওই বেশ্যা মেয়েটা গভীর রাত্রিতে উঠে কাঁদছে আর ডুকরে ডুকরে বলছে, পৃথিবীর লুচ্চা ছাড়া আমাকে কেউ চেনে না, ভালো মানুষরা আমাকে জানে না। আমি ভেবেছিলাম মাবুদ আপনি হলেন পাক, আপনার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে আমি ভেবে দেখছি আপনার মতো মাবুদের দরবারে আমার জায়গা রয়েছে। অতএব আর জীবনে বেশ্যাগিরি করব না, তওবা করে নিলাম। বড়লোক বকিলটা তওবা করে বলছে, আমি বকিল ছিলাম, ওষুধ জাকাত ফেতরা দিইনি, তাই পরের মাল আমার ঘরে তুমি ভরে দিয়েছো, আল্লাহ আর বকিল থাকবো না। এই জন্য 3 জনকে আমি হেদায়েত দিলাম, তোর দানকে কবুল করলাম। অতএব আমার আল্লাহ দাতাকে বলছে, হে গোপালপুর এলাকার লোক, তুমি টাকাটা যখন দিতে আসছো টেবিলে, প্রথমে আমাকে বিশ্বাস করো, টাকাটা আমাকে দাও। এই টাকাটা আমি চোরকে, লম্পটকে, ডাকাতকে, বেঈমানকে দিতে পারি, কমিটি খেয়ে নেবে, জুয়া খেলবে, উড়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই। টেবিলে যখনই পড়ে যাবে তোমার আমলনামাতে টাকাটা ঢুকে যাবে, এরপরে আর তোমার চিন্তা করার দরকার নাই টাকাটা কোথা গেল, কি গেল, কতদিন তুমি মুখকে বেঁধে রাখবে। ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাত পর্যন্ত তুমি নিজের জবানকে কন্ট্রোল করে নাও। খবরদার, কিয়ামতের দিনে তোমার টাকাটা আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব। জি ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করে দান করে না, তারা কি ক্ষতি করে জানেন? সমাজকে 2 ভাগ করে। ওরাই সামনে আসবে না, টাকা গুনবে না, মসজিদের দায়িত্ব নেবে না, ওই দূরে থেকে বসে বসে জালসা শুনবে। আর আমার আগে যে মৌলানা সাহেব কালেকশন করছে, ওর 2 মুখ দিয়ে থুতু উড়ে গেল, কষ্ট তো আর কলজে চলে গেল। দোষ ওনার নাই, আল্লাহর কসম ওনাকে আমি দোষ দিব না, আর কমিটিকেও দোষ দিব না। কেন? মানুষের নিচার হয়ে গেছে যে ওর নামটা বলতে হবে। কেন বলবে? কেন বলবে আপনার নাম? আপনি যাকে দিচ্ছেন সে আপনার নাম জানে কিনা বলেন? সে যদি জানে তাহলে ভেজাল মুক্ত হয়ে আছে। আজকে উনি বাধ্য হলেন তাড়াতাড়ি করে বলতে গিয়ে কোনোটাই দোয়া হলো না, অমুক দিল, অমুক পাঠালো, এই করে বললেন।
আমি ওনাকে দোষ দিচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে ওনাকে ওই লিস্ট পড়া বাদ দিয়ে যদি দুটো সহি হাদিস শুনতেন ওনার কাছে, বা একটা কোরআনের আয়াতের তর্জমা শুনতেন, উনি একটা আলিম, আমি বলছি না যে বিরাট বক্তা, নাউজুবিল্লাহ, তারপরও আমার ওস্তাদ, তো উনি যদি একটা কোরআনের আয়াত কুলহু আল্লাহু আহাদ, বলো ওই আল্লাহ এক, এইটুকু যদি আপনাদেরকে বলতো তো লাভ হতো। ওই লিস্টগুলো বসে বসে শুনলেন, কি লাভ পেলেন সমাজ আমাকে বলেন? দোষ ওনার দিব না, আল্লাহর কসম, উনি আমার ওস্তাদ, ওনার জুতো আমার মাথা বরাবর। আপনারা কি লাভ পেলেন? 40 মিনিট ধরে আমি ঘড়ি দেখেছি ওই রং থেকে যে চলছে, কি লাভ পেয়েছেন বলেন? এই জন্য ইনি মৌলানা সাহেব বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, ওইটা পেলেন, ওইটা পেলেন। আমিও আমিন বললাম পিছন থেকে বসে, হ্যাঁ এইটা পেলো। সমাজ অনেক খারাপ হয়ে গেছে, এর জন্য আল্লাহ বলছে তোর আখেরাত পর্যন্ত ইমান। এবার ওইখান থেকে বসে বসে শুনছে, আর এখানে টাকা এতগুলো জড়ো হয়ে গেছে, এমনি করে পিট 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 করতে খেলিলে জলসা শেষ হওয়ার আগেই বাড়ি চলে গেল। 3 দিন পর সকালে উঠে ও যেমন বদমাস, ওর মতো খাবিস কটা গায়ে বদমাস আছে, ওর বন্ধুকে ডেকে বলছে সেলিম রে আই চা খাবি? তা চায়ের দোকানে বলছে গত পরশু দিন কালেকশন কেমন হলো, তোর মন কি বলছে? 12 লাখ তো হবেই, টাকা উঁচু হয়েছিল। তোর বলছে আমিও ওই 12-13 মনে করছি, ও যেমন খাবিস বন্ধুটাও খাবিস। আর কমিটি, বক্তা, লাইট, মাইক, সাউন্ড, প্যান্ডেল মিটিয়ে মাত্র 36,375 টাকা পেয়েছে। আর ওদের মাথায় কত ঢুকেছে? আর 10 টাকা নোট খালি, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 20 4 দিয়ে কমিটি ওই টাকাটা পেল। এরপরে হার্ডওয়ার্সের দোকানে ধার করে ঋণ করে মসজিদের কিছু কাজ করলো। তখন ওর বন্ধু বলছে কাজ হবে কি করে? আমি কোরআন থেকে তাফসীর করছি, আপনাদেরকে হাসাইনি। তখন ওকে বলবে জুমার দিনে বলিস তো, তারপরে দেখছি শালাকে। এবারে জুমার নামাজ পড়ছি, ইমাম সাহেব ও আর কি করে জানবে যে এত বড় খবিস ঢুকেছে মসজিদে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজু জানে না, কোনো রকম মুখ ধুয়ে একবার পেছন কাতারে পূর্ব দিকের ডান দিকের কোণে বসেছে। কি বুঝলেন? এরই মাঝে দুজন বলছে ঠিকই বলেছিস, আপনারা বুঝতে পারলেন, ওরা বুঝে নিল। তার মানে এবার ঝগড়া লাগিয়ে দিলে, সেই টাকা কি হলো? জলসার হিসাব দে রে সালা। আল্লাহ বলছে যাদের আখিরাতের জ্ঞান থাকে না, তারা যখন মসজিদে দান করে তো সমাজকে দুভাগ করে। কথা ঠিক না বল? আরে বলেন ঠিক না বল? শুধু এইটা নয়, আল্লাহকে অপমান করে কিছু লোক আছে। হাজি ভাই আপনারা বলেন, আমাকে আগিয়ে আনতে গেছেন কোথা? জঙ্গিপুর। কথার কথা বলছি, আগিয়ে আনতে গেছেন মোটর সাইকেল নিয়ে, মাস্টার সাহেব গেছে জঙ্গিপুরে। আমাকে যখনই দেখে যাও আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বক্তা, বুকে জড়িয়ে ধরছে। তাই মনে মনে বলছি লোক তো খুব ভালো, এত প্যার মহব্বত করছে, তাহলে মনে হয় জালসায় গেলে কি না করবে। দুটো মিষ্টি খান, না খাওয়া না, না খান, না খান, না খান। বড় বড় দুটো রাজভোগ ভরে দিল পেটে। এরপরে গাড়িতে উঠি, আসছে আস্তে আস্তে, খালি রাস্তায় লোকের সঙ্গে দেখা যায়। এটা আমাদের প্রধান বক্তা, ইনশাআল্লাহ চলেন, চলে আসেন, ভালো বায়ন হবে। দুটার মিষ্টি খেয়েছে। তারপরে আবার মসজিদের কাছে এসে বলছে আরে বিছানা টিছানা হলো রে, কার ঘরে রাখবি রে? দুটা মিষ্টি খাইয়ে নিয়ে এলাম, ইনশাআল্লাহ ভালো মিষ্টি খেয়েছে দুটো। আচ্ছা এটা যদি 4 বার বলে, বমি করতে মন যাবে না? আরে হ্যাঁ না বলেন? কোন লোক রে ভাই দুটো মিষ্টি খেয়েছিস তাই 4 বার বলে বেড়াবে?